হাট বাজার বাংলাদেশের মানুষের নিত্যদিনের সরঞ্জাম কেনার জন্য নির্ধারিত একটি স্থান। হাট ও বাজারের মধ্যে পার্থক্য কী? হাট হচ্ছে সপ্তাহে একদিন কিংবা দুদিন বসে, আর বাজার এটা নিত্যদিন প্রয়োজনীয় জিনিসপত্র বেচা কেনার জন্য একটি স্থানে বসে। বাংলাদেশের আরও একটি নতুন হাটের ভিডিও আজ তুলে ধরব। এই দলাপাড়া হাটে আসছে, আজকে জানবো এই খাটগুলোর দাম কেমন যাচ্ছে। আচ্ছা, এই যে সেমি বক্সটা, এটার দাম কেমন আঙ্কেল? সবুজ শ্যামল অপূর্ব সুন্দর ঐতিহ্যের পটভূমি, সে আমার দেশ, আমার প্রিয় মাতৃভূমি। ঘাটাইল উপজেলা, এটি টাঙ্গাইল জেলার অন্তর্গত। এই উপজেলার উপর দিয়ে বয়ে গেছে বংশী, জিনাই, লৌহজং নদী। প্রিয় দর্শক, এই উপজেলায় আরও আছে ঐতিহ্যবাহী অনেক স্থান। আজকে আপনাদের দেখাবো ঘাটাইল উপজেলার ধলাপাড়া হাট। আজকের এই ভিডিওটিতে তুলে ধরব ঘাটাইলের ধলাপাড়ার ঐতিহ্যবাহী হাটের সব কিছু। শীতের আগমনী বার্তায় এই হাটে কী নতুনত্ব নিয়ে এসেছে। শীতের সবজিতে ভরে গেছে এই ধলাপাড়া হাট। ফুলকপি, পাতাকপি, সিম, আরও অনেক কিছু। সপ্তাহের হাটগুলোতে লোক সমাগম হয় প্রচুর। ঘাটাইলের এই ধলাপাড়া হাটে অনেক দূর দূরান্ত থেকে লোক আসে। সাগরদিঘি, চোরদিঘি সহ এই অত্র অঞ্চলের জনপদের মানুষগুলো এই হাটে আসে। প্রিয় দর্শক, ধলাপাড়ার এই হাটটি প্রচুর পরিমাণে কাঠের আসবাবপত্রের জন্য বিখ্যাত। খাট, পালং, শোকেস, আলমারি সহ অনেক কিছুই এই হাটে বিক্রি হয়। খাটগুলোর ডিজাইনও চোখ ধাঁধানো। প্রিয় বন্ধুরা, আমরা এখানে আসছি, আঙ্কেলের নাম কি? আঙ্কেল, আপনার নাম কি? আমার নাম আব্দুল মান্নান। আব্দুল মান্নান। আঙ্কেলও এই খাট পালঙ্কের বিজনেস করে। তো আমরা এই দলাপাড়া হাটে আসছি, আজকে জানবো এই খাটগুলোর দাম কেমন যাচ্ছে। আচ্ছা, এই যে সেমি বক্সটা, এটার দাম কেমন আঙ্কেল? এটার দাম 13,000। 13,000 টাকা। এটাও কি সেম দাম? না, এটার দাম একটু কম আছে, 12,000। এটা 12,000। আর ওই যে তারপরেরটা তারপরে একই দাম। মানে একই দাম এগুলো না? আচ্ছা, আপনি এগুলো মাল কি নিজে তৈরি করেন নাকি? নিজে কারখানা আছে। এখন বর্তমানে আপনার এই কারখানায় খাট পালং মানে আমরা যদি অর্ডার করে নিতে চাই, নিতে পারবো কি? আপনার কারখানা কোথায়? জোর দিঘি। এটা কোথায়? সাগর দিঘি পরে না? যাই হোক, আঙ্কেলের কারখানা আছে নিজস্ব। উনি জোর দিঘি থেকে আসছে, সাগর দিঘি। তো এই খাটগুলো আপনারা যদি কখনো অর্ডার করতে চান, আমি আঙ্কেলের ঠিকানা বলে দিলাম, জোর দিঘি, সাগর দিঘি। ওনার নাম হচ্ছে আব্দুল মান্নান। আমরা এখানে দেখতে পাচ্ছি কিছু খাট নিয়ে আসা হয়েছে। দেখুন সুন্দর এই হাটটা, কিন্তু একটা জিনিস বিষয় লক্ষ্য রাখছি, যেটা হচ্ছে এই হাটটা হচ্ছে বিখ্যাত খাট পালং ইত্যাদির জন্য। তো এখানে প্রতি আপনার বৃহস্পতিবার এই হাটটা বসে। আজকে বেচা কেনা কেমন আঙ্কেল? প্রচুর বেচা কেনা। এগুলো কি আপনাদের হাতে তৈরি খাট? আপনারা কোন জায়গা থেকে আসছেন? আমরা কি গোপালপুর থেকে আসছেন। আজকে কয়টা খাট বেচছেন? 7টা। যাই হোক, আঙ্কেল বলছে মোটামুটি অনেকগুলা খাট বেচছে। তো এখানে দেখতে পাচ্ছেন এই মাঠটা পুরো ভর্তি খাট পালং, আপনার বক্স, তারপর আপনার সেমি বক্স, সব ধরনের খাটই এখানে আছে। আমরা একটু আপনাদেরকে ঘুরে দেখাই। দেখুন, জানালা দরজা সবই পাওয়া যায়। যাই হোক, দেখুন এই হচ্ছে হাটটার এখানকার খাটগুলো। দেখুন কি দারুণ বন্ধুরা, সুন্দর একটি। আমি আপনাদেরকে একটু খাটের কিছু ডিজাইন দেখাই আপনাদেরকে। দেখুন অনেক সুন্দর, এখানে দেখতে পাচ্ছি। দেখুন অনেক সুন্দর খাটগুলো। দেখুন দেখি ভাই, এই খাট কয়টা নিয়ে আসছেন? এই দুইটা। এটার দাম কেমন চাচ্ছেন? তাও এটা যদি না হয় তাহলে কেমন চান দাম? এটার 14,000 টাকা। এটা কি আপনি নিজেই মানে বানাইছেন নাকি কিনে আনছেন? আপনি কিনে আনছেন বা মানে বিজনেস করেন? আচ্ছা বন্ধুরা, এই যে এই খাটটা দেখতেছেন, এই খাটটা হচ্ছে 14,000 টাকা উনি দাম হাঁকাচ্ছেন। কম সম হলে কি এটা বিক্রি করবেন? মানে যদি কম সম হয়? হ্যাঁ, আরও কম সম আপনারা দরদাম করলে হয়তো কিছু এদিক সেদিক হবে, 19-20 এরকম। তো এরকম অনেক সুন্দর সুন্দর এখানে আমি খাটগুলো দেখতেছি। এটা কি সেমি বক্স না? এটা হচ্ছে সেমি বক্স। 14,000 টাকা উনি দাম বলছে।
আপনারা দরদাম করলে হয়তো একটু 12-13 এরকম হতে পারে, এটা দরদাম করে নিতে হবে। তো আপনাদের আর একটু দেখাই, দেখুন। প্রিয় দর্শক, কাঠের আসবাবপত্রের দরদাম জানলাম, এবার হাটের অন্যান্য পণ্যগুলোর দরদাম জানব। পান পান হচ্ছে এই অঞ্চলের মুরব্বীসহ সব বয়সী মানুষের প্রিয় একটি মুখরোচক খাবার। পানের চলি কত করে বিরা? 160 টাকা করে। এটা কোন অঞ্চলের পান? রাজশাহীর পান না? হাটের দিনে পানের দোকানগুলোতে মুরব্বীদের ভিড় থাকে অনেক বেশি। আগে হলো রাজশাহী থেকে এই পানগুলো আসে। মুরব্বী, পানের বিরা কত করে দিচ্ছেন? পানের বাজার হলো 80 টাকা, আর হলো 100 টাকা। 80 টাকা খ্রিস্ট। এগুলো কোন অঞ্চলের পান? এটা রাজশাহীর পান। রাজশাহীর না? দেখুন, পানের সাথে খেতে কি কি লাগে সব কিছুই পাবেন হাটের এই পল্লীতে। পান খেতে চুন লাগে, সুপারি লাগে, লাগে নানান সুস্বাদু জর্দা। জর্দা কিন্তু শরীরের জন্য একটি মারাত্মক ক্ষতিকর বস্তু, তবুও মানুষ পানের সাথে এই জর্দা খেয়ে থাকে। প্রিয় দর্শক, অন্যান্য অঞ্চলের তুলনায় এই অঞ্চলের মানুষ নাকি একটু বেশি পরিমাণেই এই মুখরোচক খাবারটি খেয়ে থাকে। কেজি কত করে বেচেন এগুলা? বর্তমান ব্যবসা 450, 460। আচ্ছা বন্ধুরা, আমরা আঙ্কেলের কাছে আসছি, আমরা জানবো এই অঞ্চলের মানুষ কি প্রচুর পরিমাণে পান সুপারি খায় কিনা। কারণ আমি এখানে দেখতে পাচ্ছি যে কয়েকটি দোকান, যেখানে সুপারি সুপারি সুপারি, মানে এখানে যা দোকান আছে সবগুলো পান সুপারির দোকান। আচ্ছা, এই অঞ্চলের মানুষ কি পান বেশি খায় কিনা? পান বেশি খায়, টাঙ্গাইল ডিস্ট্রিক্টের মানুষ পান বেশি খায়। বন্ধুরা, এই অঞ্চলের মানুষ প্রচুর পরিমাণে পান খেয়ে থাকে, এই জন্য আমি আজকে এই হাটটা দেখলাম। দেখুন এখানে যে কয়টি দোকান দেখতে পাচ্ছি সবগুলো শুধু এই পানের জিনিস নিয়ে বসছে, সুপারি, জর্দা ইত্যাদি, হাদা, সবই তো না? দেখছেন বন্ধুরা, মানে এটার কাটাটার দাম একরকম আর আমান্ডার দাম আর একরকম, এই তো? কাঠার দাম একটু বেশি। বেশি কাইটা দিবেন তাই? কাঠার দাম একটু বেশি, মানে কাটার মজুরিটাও রেখে দেন? কাটলে পচা বাইরে হয়। ও আচ্ছা, ওইটা পরে বাতিল বা বাজে হয়ে যায়। পচাটা তো মনে করেন কেজিতে 250 গ্রাম, মনে করেন 200 আচ্ছা আচ্ছা, গ্রাম। এখানে সুপারি তো পচাও বের হয়। হ্যাঁ, আচ্ছা। তাহলে আনামটার দাম হচ্ছে একটু কম আর কাটাটার দাম একটু বেশি। আমার দাম মনে করেন 430 টাকা নিতেছে ভালোটা। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা মিতালি মার্কা, ফরিদ মার্কা 430 টাকা কেজি। মিতালি মার্কা, ফরিদ মার্কা না? আচ্ছা আচ্ছা, বিক্রি করছে এখানে চুন। চুন কি কেজি ভাই বিক্রি করেন কাকা? চুনও কেজি ভাই বিক্রি করেন? কত করে কেজি বিক্রি করেন? 50, 40 এরকম, 60। এই চুন এগুলা কি চুন? এগুলা ঝিনই চুন না? কোন চুন ভালো বেশি সবসময়? ঝিনই চুন ভালো বেশি না? প্রিয় দর্শক, পান, চুন, জর্দার বাজার দেখলাম, এবার শাকসবজি বাজার দেখার পালা। চলুন দেখি। বসছে আজকে, দেখি কাঁচামরিচ কত করে দিচ্ছেন আজকে কাকা? 100 টাকা কেজি। এগুলো কি কিনে আনছেন নাকি আপনার জমিতে চাষ হওয়া? কিনে আনছেন, আচ্ছা। এখানে একটা কাকা দেখতে পাচ্ছি অনেক সুন্দর গুড় নিয়ে বসছে। এটা কি গুড়? খেজুরি গুড়। আসসালামু আলাইকুম, কেমন আছেন কাকা? আলহামদুলিল্লাহ। কাকার হাসিটা আমার কাছে ভালো লাগছে, অনেক সুন্দর একটা হাসি দিচ্ছে। কাকা, এটা কি খেজুরি গুড় না? আমি রস কিনে এনে নিজে বানাইছি। নিজেই বানাইছেন? বাড়িতেই বানান? তাহলে তো একদিন আপনার বাড়িতে যাইতে হবে আমাদের এই খেজুর। আপনার বাড়ি কোথায় পড়ছে? মোরাইল। কোন মোরাইল কোথায়? জি, লক্ষিন্দর ইউনিয়ন। এটা কোন থানায় পড়ছে? ঘাটাল থানা। দেখুন, উনি কিন্তু এই যে গুড়গুলো, এগুলো কিন্তু আপনার নিজের হাতে, নিজের বাড়িতে, নিজের হাতে দেখুন উনি চিনি চিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো বানিয়ে আপনারা ই করে দেবেন? আমি একটু টেস্ট করে দেখি বন্ধুরা। দেখুন একদম মানে একটা খেজুরের মানে গ্রান আসতেছে, দেখুন ভালো লাগতেছে আসলে। এগুলো কত করে কেজি বিক্রি করেন? 200 টাকা না? এটা কিনে আনছেন আর এটা বানাইছেন আপনি নিজে? এই হচ্ছে, দেখুন এই আঙ্কেল অনেক সুন্দর নিজের হাতে তৈরি করছে। তো একদিন আপনাদের, আপনি কি প্রত্যেক হাটে এখানে আসেন? এই হাটে আসেন না? রবিবার দিন গারো বাজার বসেন। আপনার নাম কি তাহলে? আমির হামজা। তো আপনারা কখনো যদি আসেন ওনার কাছ থেকে আপনারা এই ধরনের খাঁটি গুড় নিয়ে যেতে পারবেন।
আর খাঁটি খেজুরের গুড় আমি আপনাদের দেখালাম। হালকা একটু চিনি মেশানো হয়েছে এখানে। হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ। খালা কি হাঁস কিনলেন? কত নিল খালা এটা? 450। এটা কি খাওয়ার জন্য না পালার জন্য? খাওয়ার জন্য। খালা আজকে হাঁস কিনছে, এটা খাবে আজকে, তো অনেক স্বাদ হবে আজকে। বন্ধুরা চলুন ভিতরে ঘুরে দেখি আর কি কি উঠেছে এই হাটে। দেখুন এখানে এক ভাই পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ, রসুন ইত্যাদি নিয়ে বসছে। তো ভাই আজকে পেঁয়াজের বাজার কেমন? কত কেজি? 120 টাকা করে দিচ্ছেন না? আর কাঁচা 20 টাকা পোয়া, 80 টাকা কেজি না? আচ্ছা, তাকে কাঁচার দামও কিছু কমছে। আর আলু? আলুর দাম বেড়েছে না? আচ্ছা আচ্ছা, আলুর দাম বেড়ে গেছে। আর রসুন কত করে আছে এখন বাজারে? 240 টাকা না? দেখুন আজকের এই কাঁচা বাজারটা আপনাদেরকে একটু ঘুরে দেখায়। এই পাশটা পুরোটাই কাঁচা বাজার না? আমরা কাঁচা বাজারটা একটু ঘুরে দেখি, চলুন। চলুন আমরা কাঁচা শাকসবজির বাজারটা একটু ঘুরে দেখি বর্তমানে। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন? আজকে বেগুনের দাম কেমন দিচ্ছেন? 40 টাকা কেজি, 50 টাকা বেচছেন। আর কাঁচা কত করে দিয়েছেন? 100 টাকা কেজি। এই বেগুনের দাম তো এখন একটু কমছে তাই না? এগুলো কি আপনার বা জমিতে চাষ হওয়া নাকি কিনা আনা? জমিতে চাষ হয় কিনা, আজকাল এগুলো সব নিজের না? এই আপনার পাট শাক, লাল শাক, ও অনেক সুন্দর। এগুলো তো মনে হয় একবার সারবিহীন তাই না? খাবার জন্য আমরা বুনছি হালকা হালকা। আচ্ছা 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 আচ্ছা। দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ধনিয়া পাতা, লাল শাক ইত্যাদি নিয়ে এখানে বসছে মুরব্বী। আমি আর একটু ঘুরে দেখাই কাঁচা বাজারটা। এখানে দেখুন এই হচ্ছে, এখানে এক মুরব্বী লাউ নিয়ে বসছে অনেক। লাউ কার আপনার? কত করে বিক্রি করতেছেন? 60 টাকা। আমি নিলেও 60 টাকা, আমি নিলেও 60 টাকা। আচ্ছা আচ্ছা, এখানে এক মুরব্বী বেগুন নিয়ে বসছে। আসসালামু আলাইকুম মুরব্বী, বেগুন কত করে দিয়েছেন বাজান আজকে? এটা কি নিজের জমি নাকি কিনা আনেন? নাই না? আপনার বাড়ি কোথায়? এখানে সরাবাড়ি, রসুলপুর ইউনিয়ন না? আচ্ছা আচ্ছা, সরাবাড়ি গ্রাম। দেখুন মুরব্বী এগুলো তার জমিতে চাষ হওয়া বেগুনগুলো নিয়ে আসছে আজকের এই ধলাপাড়া হাটে। আর এই হাটটা প্রতি বৃহস্পতিবার সকাল থেকে রাত অবধি এই হাটটা থাকে। আপনাদেরকে আরেকটু ঘুরে দেখায় আজকের। আচ্ছা, এখানে এক মুরব্বী বাজান, দেখি কি নিয়ে আসছে। এটা কার? আপনার বাবা? এটা আপনার? এটা কত বেচেন? এটা কি কয় এটারে? বাংলা কলা থুর। এই থুর কি মানুষ খায়? থুরও মানুষ খায়? আচ্ছা আচ্ছা, এগুলো কত করে বিক্রি করতেছেন? প্রিয় দর্শক, ধলাপাড়া আজকের হাটে প্রচুর পরিমাণে উঠেছে শাকসবজি। মূলা, সিম, ফুলকপি, পাতাকপি, বাঁধাকপি সহ অনেক নিত্য নতুন তরকারিতে ভরে উঠেছে আজকের এই শীত মৌসুমের হাটটি। সপ্তাহে 2 দিন এই হাটটি বসে। এখানে এক মুরব্বীর সাথে একটু কথা বলি। আসসালামু আলাইকুম। আজকে বেচা বিক্রি কেমন হচ্ছে আঙ্কেল? কেবল আসছে? আজকে কি নিয়ে আসছেন আপনি মুরব্বী? এখানে ফুলকপি নিয়ে আসছে। ফুলকপি নিয়ে আসছে বন্ধুরা। আজকে ফুলকপি গুলো কত করে যাচ্ছে আমরা দেখি, জানি একটু আজকের বাজারটা। মুরব্বী ফুলকপি কত করে আজকে? 60 টাকা। এগুলো কি আপনার নিজের জমিতে চাষ হয় না কিনে নিয়ে আসছে? কিনে আনছেন না? আর এই যে এটার কি কয়, ডাটা বলেন তো না আপনার? ডাঙ্গা। ডাঙ্গা কত করে নিচ্ছেন আজকে? ডাঙ্গা 30 টাকা। 30 টাকা। আর এই যে বেগুন, লাপা বেগুন নাইটি? গোল বেগুন। গোল বেগুন কত করে দিচ্ছেন আজকে? 60 টাকা। এই হচ্ছে আজকের তরকারির বাজার। আজকের তরকারির বাজারটা মিডিয়াম ভাবে আছে। তো আজকে আপনাদের সম্পূর্ণ ঘুরে দেখায় আজকের হাটটা। দেখুন কি সুন্দর পরিবেশে হাটটি এখানে দেখতে পাচ্ছি। দেখুন বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি, দেখুন এগুলো হচ্ছে মশলা জাতীয়। এখানে ডাল, আপনার কালো জিরা ইত্যাদি অনেক কিছু নিয়ে বসছে। দেখুন এই ছোট ভাই বসছে এখানে। শাকসবজির বাজারটা খুব দারুণ একটি বাজার। দেখুন
আজকে এখানে আমরা দেখতে পাচ্ছি আজকের বাজারটা এই হচ্ছে। এখানে দেখুন অনেকগুলো কপি নিয়ে আসছে, ফুলকপিগুলো এখানে কত যাওয়া হচ্ছে দেখি আমরা। আসসালামু আলাইকুম ভাই, ফুলকপি কত করে দিচ্ছেন আজকে? 80 টাকা কেজি। দেশি কপি না? আচ্ছা আচ্ছা, এটা আপনারা কি মোকাম করে নিয়ে আসছেন নাকি নিজের জমির? মানে এলাকারই ওটা আপনারা কিনে নিয়ে আসছেন। আচ্ছা, এইটা কি কমবে নাকি আজকে একটু কমছে না বাড়ছে? আজকে কম না? আচ্ছা ধন্যবাদ। এখানে অনেক পদ নিয়ে বসছে এই মুরব্বী। আসসালামু আলাইকুম কাকা, আজকে বাজার কেমন যাচ্ছে? বাজার বেচা কেনা কেমন যাচ্ছে? কেবল বাজার শুরু হলো। হ্যাঁ, আজকে সিম কত করে দিয়েছেন? সিম 100 টাকা কেজি। আর এই যে কাঁচা, এটা কি বেগুন বলে? লাফা বেগুন নাকি এমনি গুল বেগুন বল? গুল বেগুন কত করে দিচ্ছেন আজকে? 60 টাকা কেজি। এগুলো কি সব আপনারা মোকাম করে নিয়ে আসছেন? কোন জায়গা থেকে নিয়ে আসছেন? জি, মধুপুর থেকে। মধুপুর তাহলে কাঁচামালের জন্য বিখ্যাত নাকি? আচ্ছা বন্ধুরা, এই পাশে আমরা দেখি একটু মাছের বাজারটা। মাছের বাজার আজকে কেমন যাচ্ছে? আসসালামু আলাইকুম, ভালো আছেন কাকা? আজকে মাছ বাজার কেমন? আজকে পাঙ্গাস কত করে দিচ্ছেন? 150 টাকা কেজি। আজকে বেচা বিক্রি শেষ নাকি শুরু? কেবল শুরু। এই পাশে দেখতে পাচ্ছি এখানেও পাঙ্গাস নিয়ে বসছে। পাঙ্গাস কত করে মুরব্বী আজকে? 160 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, বড় পাঙ্গাস আছে। আচ্ছা ঠিক আছে, আমরা আর একটু ঘুরে দেখাই। দেখুন বন্ধুরা, এখানে অনেকটি বড় একটি পাঙ্গাস দেখতে পাচ্ছি। ভাই এটা কয় কেজি হবে গো ভাই? 4.5 কেজি। এটা কত করে কেজি যাচ্ছেন? 70 টাকা কেজি। 170 টাকা কেজি। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, এই হচ্ছে আজকের মাছ বাজার। এখানে দেখতে পাচ্ছি বেশি পাঙ্গাস মাছ নিচ্ছে আজকের হাটে। এখানে এই হাটে উঠেছে। দেখুন দেখুন বন্ধুরা, এখানে তেলাপিয়া বিক্রি হচ্ছে। তেলাপিয়া বাজারটা একটু ঘুরে দেখায়। দেখুন ভাই, ছোট তেলাপিয়া কত করে দিচ্ছেন আজকে দাদা? 130-140। আর এই সরপুটি 160-180। আর পাঙ্গাসের বাজার কত করে আজকে ভাই? 150 আছে, 170 আছে। এটা তফাৎ কিসের জন্য? মানে বড় ছোট জন্য এই যে এগুলার দাম একটু বেশি, এটাই বেশি না? আচ্ছা আচ্ছা, এখানে মুরব্বী আসছে সিলভার রুই নিয়ে আসছে। রুই কত করে বাবা আজকে? যেন মনে করেন বড়টা নিলাম, এটা 320 টাকা। আচ্ছা, আপনারা কি এটা কোন জায়গা থেকে নিয়ে আসছেন মাছগুলো? কোন অঞ্চল থেকে? ঘাটাইল থেকে নিয়ে আসছেন। ওখানে আরো আছে না? আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এই হচ্ছে মাছ বাজার। সুটটা একটু কম আছে না? আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি তেলাপিয়া কত করে দিচ্ছেন দাদা আজকে? জি, 170। আর এটা একটু ছোট দেখে এই জন্য কম। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি আপনার এগুলা তো রুই কত করে ছোট কাকা এগুলা বাবা? 200 টাকা। আর এই সরপুটি? আচ্ছা আচ্ছা, আর এই বড়টা 230। দেখুন এখানে একটা তাজা মাছ দেখতে পাচ্ছি আপনার, এসে কাতল মাছ। কাতলা কত করে দাদা এটা? 260 টাকা। দেখুন কাতলটা কিন্তু একদম তরতাজা। এই বাজারে আপনার সব ধরনের মাছই পাবেন, কারণ অত্র অঞ্চলে অনেক মাছ চাষ হয়। এই অঞ্চলে আমি জানি, সেখান থেকে এখানে নিয়ে আসা হয়, দূর দূরান্ত আড়ত থেকে নিয়ে আসা হয়। এখানে দেখতে পাচ্ছি ভাই তেলাপিয়া নিয়ে বসছে। ভাই তেলাপিয়া আজকে কত করে দিচ্ছেন? 140। এটা 120। এখানে সরপুটি দাদা কত করে দিচ্ছেন আজকে? 200 টাকা। আর এই যেটা কি নলা না? মির্কা নলা না? মির্কা কত করে দিচ্ছেন আজকে? 200 টাকা। এই হচ্ছে বন্ধুরা আজকে মাছ বাজারটা আপনাদের ঘুরে দেখলাম। দেখুন সুন্দর একটি বাজার, সাজানো গোছানো। এই পাশটিতে আপনারা দেখতে পাচ্ছেন মাছের বাজার, ওই পাশটিতে আপনারা দেখলাম কাঁচা বাজার, আরেক পাশে দেখলাম আপনারা হচ্ছে পান সুপারি ইত্যাদি নিয়ে বসছে। আবার সবশেষে যে বাজারটা আপনাদের দেখাবো সেটা হচ্ছে খাট পালং ইত্যাদি বাজারটা আপনাদেরকে ঘুরে দেখাবো। দেখুন কি সুন্দর মাছ উঠেছে এই হাটে। দেখুন অনেক সুন্দর মাছ নিয়ে বসছে আজকের বাজারটায়। দেখুন এখানে দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি অনেক মাছ নিয়ে বসছে। দেখুন বন্ধুরা, প্রচুর পরিমাণে আমদানি হচ্ছে শীতকালীন সবজিগুলো। দেখুন এখানে ভাই আজকে কত করে দিচ্ছেন ফুলকপি? কত করে দিচ্ছেন দাদা? 60 টাকা। এই হচ্ছে কিছু স্থানে হয়তো 10-20 টাকা এদিক সেদিক আছে, আপনাদের দেখায়। আর একটু দেখুন এখানে দেখতে পাচ্ছি বেগুন, শসা ইত্যাদি বিক্রি হচ্ছে।
দেখুন বড় ভাই ফুলকপি কত করে দিচ্ছেন আজকে? 60 টাকা। আর এই সিম? সিম 100 করে। আর এটা কি নতুন আলু না? নতুন আলু আসছে বাজারে? নতুন আলু কত করে দিচ্ছেন? 120 টাকা। আবার পুরান আলুর দাম কেমন আজকে যাচ্ছে? একটু বেশি না? আচ্ছা আচ্ছা। আর এই কাঁচা কত করে দিচ্ছেন আজকে? 90 টাকা কেজি। বন্ধুরা আজকের বাজারটা কিন্তু অনেক তুলনামূলক একটু কম। কিছু কিছু বাজার আছে যেগুলো তরকারি নতুন আসছে, সেগুলো একটু দাম বেশি। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। দুই পাশে অনেক তরি তরকারি নিয়ে বসছে, দেখুন। এগুলো কিন্তু এই অঞ্চলে আমার মনে হচ্ছে অনেক প্রচুর পরিমাণে সবজির আবাদ হয়ে থাকে, তা এখানকার অবস্থা থেকে বোঝা যাচ্ছে। দেখুন খুব সুন্দর একটি বাজার, দেখুন বন্ধুরা। এখানে দেখতে পাচ্ছি এগুলো নতুন পেঁয়াজ। এগুলো কি দেশি পেঁয়াজ না, দেশাল না? এগুলো ইন্ডিয়ানটা কত করে দিচ্ছেন আজকে? 100 টাকা কেজি। কাঁচামরিচ কি কম দাম, কমছে দাম একটু? 80 টাকা কেজি। এটা তো দাম ছিল তাই না, একটু কমছে না? এটাও কি একই? এটা কি? আচ্ছা আচ্ছা। দেখুন বাজারটা একটু ঘুরে দেখাই এবার, চলুন। এতক্ষণ দাম দর জানালাম, আপনাদেরকে এখন বাজারটা ঘুরে দেখাবো। সুন্দর একটি বাজার। এই হচ্ছে, আরো বাজারের ভিতরে প্রবেশ করলাম আপনাদের। দেখুন বন্ধুরা খুব সুন্দর, দেখুন বন্ধুরা এই হচ্ছে বাজারের ভিতরের পরিবেশ। এখন কিন্তু শীতকালীন সবজিতে ভরপুর। শীতকালীন প্রচুর পরিমাণে সবজি আমদানি হয়েছে আজকের হাটে, দেখতে পাচ্ছি। পাতাকপি, ফুলকপি, বেগুন, অনেক সুন্দর একটি পরিবেশে হাটটা বসছে। আরো আপনাদেরকে ঘুরে দেখাই একটু, দেখুন চলুন। আচ্ছা ধন্যবাদ। দেখুন এই হচ্ছে হাটের ভিতরের, একদম ভিতরের পরিবেশটা, চলুন। আজকে এই হাটটা আমি আপনাদেরকে সম্পূর্ণ A to Z তুলে ধরার চেষ্টা করছি। দেখুন এখানে কিন্তু বিক্রি হচ্ছে জমিতে রোপণ করার জন্য চারা। এখানে কি কি চারা রোপণ করা হচ্ছে, বিক্রি হচ্ছে দেখি। এটা কি মরিচের চারা? এগুলো কি শ হিসাবে বিক্রি করেন নাকি শ কত করে বিক্রি করেন? 150 টাকা বিক্রি করতেছেন। এটা কি মরিচের চারা? এটা কি টমেটো না? টমেটো কত করে দিচ্ছেন? 30 টাকা। এগুলো কি বাড়িতে নিজের জমিতে ওখানে রোপণ করে তারপর বিক্রি করার জন্য আসে? আচ্ছা আচ্ছা। এখানে দেখতে পাচ্ছি আঙ্কেল কি বিক্রি করছে। বেগুনেরটা কি কত করে দিচ্ছেন? 30 টাকা আটি না? এখানে কয়টা আছে? এখানে 20টা 30 টাকা। আচ্ছা, তোরের পরিবেশটা একটু ঘুরে দেখাইলাম আপনাদেরকে, সম্পূর্ণ বাজারটা তুলে ধরার চেষ্টা করছি। খুব সুন্দর একটি বাজার, দেখুন বন্ধুরা। এখানে বিক্রি হচ্ছে জাল, সুতা ইত্যাদি। কত সুন্দর একটি বাজার বন্ধুরা, আমার কাছে অনেক ভালো লেগেছে আজকের বাজারটা। ঘুরে ঘুরে দেখাইছে আপনাদের। আর সবশেষে একটা সুস্বাদু, দেখুন এখানে এগুলো কি ভাই? সন্দেশ না? সন্দেশ কত করে বিক্রি করছেন পিস? কেজি বিক্রি করেন না? এই হচ্ছে আজকের বাজারটা, আপনাদেরকে একটু ঘুরে দেখালাম। দেখুন এই হচ্ছে বাজারের সম্পূর্ণ বিস্তারিত জানানোর চেষ্টা করলাম। আসলে কি বন্ধুরা, গ্রামগঞ্জের ঐতিহ্যবাহী বাজারগুলো দেখতেও দারুণ লাগে। খুব সুন্দর একটি পরিবেশে বাজারটাগুলো বসে। আর এই বাজারটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই জানাবেন কমেন্ট করে। আশা করি যে আপনাদের বাজারটা অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, সকলের ভালো সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নুনু হাসান, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। এখানে বিক্রি হচ্ছে, এগুলা কি মুরব্বী? এগুলা কদমা না? কদমা। এখানে আপনার এগুলা কি খেজুরের গুড়? খেজুরের গুড় কত করে আজকে কেজি যাচ্ছে? 140 টাকা কেজি। এটার দাম বেশি? এটা দাম বেশি কেন? একটু ভালো দেখে এই জন্য দাম বেশি। এটা কত করে দিচ্ছেন? 180 টাকায়। এটুকু এখানে শুধু গুড়ি বেচা হয় না এটুকুর মধ্যে? সবটা স্থানের মানে জিনিস বিক্রির জন্য আলাদা আলাদা স্থান আছে। এই হাটে একটা জিনিস বেশি লক্ষ্য করলাম, ওই পাশে যেমন কাঁচা শাকসবজি, এক পাশে পান সুপারি, আরেক পাশে মানে এক জায়গায় এক একটা জিনিস বিক্রি হচ্ছে। দেখুন এখানে যেগুলো বিক্রি হচ্ছে সবই এখানে শুধু গুড়। মানে যেহেতু সামনে শীতকাল, এই মুহূর্তে বেশিরভাগ আপনারা দেখতে পাচ্ছেন সুস্বাদু পিঠা তৈরি হবে, আপনার অনেক মজার পিঠা তৈরি হবে, এই জন্য গুড় বিক্রি হচ্ছে, খেজুরের গুড় এখানে নিয়ে আসা হচ্ছে। দেখুন বন্ধুরা, এই দেখুন কি সুন্দর এখানে দেখতে পাচ্ছি।
খেজুরের গুড়গুলো দেখেন, এ পাশটাতে দেখুন। এটা কি সন্দেশ না কাকা নাকি? মিষ্টি। মিষ্টি কত করে হচ্ছে আজকে? 150 টাকা কেজি। আর খেজুরের গুড় কত করে দিচ্ছেন? এটার নাম কি খেজুরের গুড়ি না পাটা গুড় কয় মানছে? আবার খেজুরের গুড় কয় 16 টাকা। এটার কি কয়? মানে বড়টা আর ছোটটা। আচ্ছা আচ্ছা, দেখুন বন্ধুরা, এখানে কিন্তু শুধু গুড় বিক্রি হচ্ছে। সামনে যেহেতু শীতকাল, এখানে তৈরি হবে অনেক মিষ্টি জাতীয় পিঠা ইত্যাদি। শীতকালীন যেমন আপনার ভাপা পিঠা, তারপর সিদ্ধ পিঠা, পুলি পিঠা ইত্যাদি পিঠা তৈরির জন্য এই গুড় ব্যবহার হয়। দেখুন, সব হাটেই যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে এই পিঁড়িতে বসে চুল কাটার দৃশ্যটা। এই দৃশ্যটা এখনও এই অঞ্চলের মানুষ সহ হাটে বাজারে গেলে এই দৃশ্যটা আমাদের চোখে পড়ে। আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি, এই ছোট সময়ে আমরা এই পিঁড়িতে বসে এরকম চুল কাটতাম। তো আজকে এখানে দেখতে পাচ্ছি, আমরা মুরব্বীর কাছে জিগাই কেমন যাচ্ছে তাদের দিনকাল। মুরব্বী কেমন আছেন আপনি? ভালো আছেন বাজান? কাজ কাম কেমন যাচ্ছে আজকে? বাজার কম একটু না? তো আজকে মানে আপনার চুল দাড়ি কয় টাকা রাখতেছেন আপনারা? 40 টাকা। 40 টাকা। এটা কি 40 টাকা শুধু কি চুল মানে চুল কাটা নাকি দুইটা মিলিয়াই? দুইটা মিলিয়াই এই মানে অল্প টাকায় শেষ। দেখুন বন্ধুরা, এখানে কিন্তু মজার একটি ব্যাপার, মানে এখন কিন্তু 40 টাকায় আপনি চুল দাড়ি কেটে মানে কাটতে পারতেছেন। এই যে চুল কাটতেছে এবং সাথে সাথে শেভ করে দিবে, মানে সেটাও 40 টাকা দামে অল্প টাকায় কাটা হয়ে যাচ্ছে। দেখুন যে অনেক মুরব্বী এখানে কাটতেছে। এটা আমাদের একটা পুরনো একটা ঐতিহ্য, এই পিঁড়িতে বসে চুল কাটার বিষয়টা। এই দেখুন, এখনো এই যুগটা ধরে রেখেছে ভাইরা, তারা অনেক আগের থেকে চুল দাড়ি কাটে। আচ্ছা, আপনি কত বছর ধরে কাজ করেন মুরব্বী? আনুমানিক 30 বছর। 30 বছর। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওনারা আরো বেশি। এই মুরব্বী সংগ্রামের আগের থেকে কাজ করে। দেখুন, উনি পাকিস্তান পিরিয়ড থেকে উনি কাজ করে দেন, মানে ওই পাক বাহিনী যাদের ওদেরকে চুল কাটছেন। দেখুন বন্ধুরা, অনেক বছর ধরে ওনারা কাজ করছে। আরে যাই হোক, আসলে ওনাদের সেই সময় থেকে যদি তারা কেটে থাকে তাহলে অনেক কষ্ট করে এখনো পাড়ি দিচ্ছে। আসবে ইনশাল্লাহ আসবে। যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন এই হচ্ছে এই ঐতিহ্য, সেই পুরনো ঐতিহ্যটা, পিঁড়িতে বসে চুল কাটা। এখানে দেখতে পাচ্ছি শুকনো মরিচ। আজকে শুকনো মরিচের বাজার কেমন জানি একটু। শুকনো মরিচ এটা কত করে ভাই? এটা 350। এগুলো কি সবই কি একই দামের নাকি কম বেশ আছে? 220। এটা কোন অঞ্চলের? এটা ইন্ডিয়ান। আর এটা হলো পঞ্চগড়ের। আর ওইটা হলো জামালপুর হলো 300। জামালপুরে আবার কম একটু না? জামালপুরের দাম বেশি। আর এটা কত যেন বললেন? 220, 300। তার মানে জামালপুরের দাম বেশি। আচ্ছা আচ্ছা। আজকের শুকনো মরিচের বাজারটা একটু ঘুরে দেখাইলাম আপনাদের। এখানেও দেখতে পাচ্ছি অনেক শুকনো মরিচ। দেখি এখানে দরদামে কোনো তফাৎ আছে কিনা। ভাই, এটা কোন অঞ্চলের মরিচ? জামালপুরের। কত করে দিচ্ছেন আজকে? 300, 320। এটাও কি একই অঞ্চলের নাকি এটা আলাদা? এটা কোথার? ইন্ডিয়ানটা কত করে দিচ্ছেন? 300। এই সেমই প্রায়। এটার থেকে এটা বেশি একটু। আচ্ছা, ধন্যবাদ। দেখুন বন্ধুরা, এই বাজারে একটা বিষয় লক্ষ্য রেখেছি, যেটা হচ্ছে এখানে সব কিছুর জন্য সেপারেট জায়গা নির্ধারিত করা। এখানে দেখুন শুধু হাঁস মুরগি ইত্যাদি নিয়ে বসছে। দেখুন কত চাই মুরব্বিটা? কত বলছেন? এটা কত চান? একটা 600 টাকা। কত বলছেন আপনি? বলেন নাই? আচ্ছা আচ্ছা। দেখুন, এ হচ্ছে হাঁস মুরগির বাজার। দেখুন, এখানে আজকে এই হাটে মোরগ মুরগি ইত্যাদি নিয়ে বসছে অনেক ভাইরা। এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগছে যে এক একটা স্থানে এক এক জিনিস নিয়ে বসছে, পণ্য নিয়ে বসছে। এখানে হাঁস মুরগি নিয়ে, ওই পাশে ধান ইত্যাদি। দেখুন বন্ধুরা, দরদাম করছে।
ওই মুরগিটা 500 টাকা দাম বলছে, তাও দিবে না, 600 টাকায়ও দিবে না, 600 টাকা দিয়ে দিচ্ছে। দেখুন খুব সুন্দর বিক্রি হয়ে গেল মুরগিটা। দেখুন বন্ধুরা খুব সুন্দর।